নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আবার দেখুন একটা সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এটা কিন্তু নিরামিষ দিনে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারবেন। খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি আলুর দমটা তৈরি করেছি। এখানে দেখুন আমি ছোট সাইজের আলু নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের আলু নিয়েও 2 টুকরো বা 4 টুকরো করে নিয়ে এটাকে তৈরি করতে পারেন। আমি ছোট সাইজের আলু নিয়েছি, তাই গোটা নিয়েছি। আলুগুলোকে আমি দেখুন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে একটা হুইসেল দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। আলুগুলো কিন্তু সিদ্ধ হবে, কিন্তু সম্পূর্ণ গোটা গোটা থাকবে। আপনারা এটা অবশ্যই রান্না করার সময় খেয়াল রাখবেন। তাই দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল দিয়ে আলুগুলোকে সব সিদ্ধ করে নেব। আলুগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে চলুন একটা পেস্ট বানিয়ে নিয়ে নিলাম আদা, নিয়ে নিচ্ছি একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখিয়ে দিচ্ছি কিভাবে পেস্টটা আমি তৈরি করেছি, দেখে নিন। এখানে দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা আমি সিদ্ধ করেছি। আপনারাও এইভাবে কিন্তু আলুটাকে সিদ্ধ করে নেবেন। চলুন আর একটা পেস্ট তৈরি করে নিই। তার জন্য নিয়েছি কাজু বাদাম আর সাদা তিল দিয়ে দিলাম অল্প সামান্য একটু জল। এটাকেও স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আপনাদের দেখিয়ে দিই, এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো কিন্তু বেশি সিদ্ধ করলে আলুগুলো ভেঙে যাবে, তাই বেশি সিদ্ধ করবেন না, এরকম গোটা গোটা যাতে থাকে, তাই জন্য একটা হুইসেল দিয়েই কিন্তু নামিয়ে নেবেন। দেখুন আলুগুলো আমার এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠও লাল করে ভেজে নেব। আমি যেইভাবে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, আপনারাও সেইভাবে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেবেন। আমার দেখুন আলুগুলো সব লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমি একটা বাটিতে সব আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপরে কিছু উপকরণ দিয়ে কিন্তু আমার গ্রেভিটা তৈরি করব, ব্যাস তাহলে কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে বললাম আপনাদের। দেখুন কড়াইতে অল্প সামান্য এখনও তেল আছে, আমি কিন্তু আর তেল দেব না। দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা আর গোটা জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসছে। দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলাটা একটু কষানো হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর গরম মশলাটা আমার বাড়িতে তৈরি করা, আর দিয়ে দিলাম নুন। পরিমাণ মতন নুন আপনারাও দিয়ে দেবেন। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম তিল আর কাজুর যেই পেস্টটা তৈরি করে রেখেছি সেইটাকে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনারা অবশ্যই কমিয়ে রাখবেন, কারণ কাজু কষার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে কেউ রাখে না। দিয়ে দিলাম মিক্সিং বলে অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব, আর অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা। আপনারা কখনোই ফ্রিজ থেকে বার করে সেই ঠান্ডা দুধ দিয়ে কিন্তু রান্না করবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দিয়ে অল্প সামান্য নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে, তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে সব একে একে দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আপনারা একদম কম আঁচে করবেন, এটা কিন্তু মাথায় রেখে তারপরেই রান্নাটা করবেন। দিয়ে মিশিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন চিনিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। নিরামিষ রান্নায় চিনি না দিলে কিন্তু ভালো টেস্ট আসে না।
দেখুন আমার গ্রেভিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর আলুর দমও একদম তৈরি, ঘন ঘন হয়ে গেছে। আমি কিন্তু আর কোনো মশলা এতে ব্যবহার করব না। আমি যা মশলা দেওয়ার তা কিন্তু আগেই দিয়ে দিয়েছি, আর কিন্তু কোনো মশলা এতে ব্যবহার করার প্রয়োজন নেই। তাই বললাম না, খুব সামান্য উপকরণ দিয়ে হয়ে যাবে। দেখুন এই রান্নাটা একদম তৈরি। আপনারা এটা নিরামিষ দিনে করে খাবেন, আর আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আর এটা আপনারা গরম ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচি সবের সাথে কিন্তু খেতে পারবেন। এমনকি ভোগ যখন আমরা ভগবানকে দিই তখন কিন্তু তাতে যে আলুর দমটা বানাই, এই আলুর দমটাও কিন্তু আপনারা করে ভগবানের কাছে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের মতন আসি। ধন্যবাদ সকলকে।